নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে একটা ভয়ানক গল্প আমি আপনাদের সামনে তুলে ধরলাম। শুভশ্রী দাসের লেখা। গল্পের নাম আতঙ্কের রাত। চলো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। গ্রামের নাম শিউলিডাঙ্গা। পলাশ তার বাবা মা এবং ছোট বোনকে রেখে শহরে কাজ করতে চলে যায়। প্রায় 1 বছর সে কাজের চাপে বাড়ি ফিরতে পারে না। তার বাবা মা চিঠি পাঠায়, কিন্তু সেইগুলো তার দেখার সময় হয় না। একদিন তার গ্রামের সমর কাকা তাকে চিঠি পাঠায়। সেটা না দেখেই সে রেখে দেয়। তার প্রায় 1 সপ্তাহ পর অফিসের ছুটি পায়। তখন সে ঠিক করলো যে বাড়ি যাবে। তার মনে পড়ল যে তার কাকা একটা চিঠি পাঠিয়েছে। পলাশ তখনই সেই চিঠিটা বের করে পড়তে শুরু করে। তাতে লেখা ছিল যে তার বাবার নাকি খুব শরীর খারাপ, তাই গ্রামে আসতে বলেছে। বাবার শরীর খারাপ জেনেই সে আর থাকতে পারে না। তার পরদিন সকালেই সে বেরিয়ে পড়ে। অনেকটা রাস্তা, তারপর আবার শীতের দিন। সে ট্রেনে বসে পড়ে আর ট্রেন চলতে থাকে নিজের ছন্দে। কিন্তু হঠাৎ কিছু একটা গন্ডগোলে প্রায় 3-4 ঘন্টা লেট করে ট্রেনটা। এর জন্যই শিউলিডাঙ্গা স্টেশনে পৌঁছাতে প্রায় 10টা বেজে যায়। গ্রাম তো, তার উপর আবার শীতের রাত, কেউ কোথাও নেই। তাই বাধ্য হয়ে পলাশ হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। কিছুটা গিয়ে সে খুব চেনা একটা কণ্ঠ শুনতে পেল। দেখল তার বাবা চাদর মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। পলাশ বলে, কি ব্যাপার বাবা, এত রাতে তুমি এখানে? তোমার না শরীর খারাপ? তার বাবা বলে, তুই আসবি জেনেই তো তোকে নিতে আসলাম। পলাশ বলে, কিন্তু তুমি কি করে জানলে যে আমি আসবো? আমি তো কিছুই জানাইনি। তার বাবা বলে, আমি সব জানি রে বাবা, চল এখন যেতে যেতে সব বলবো। পলাশ দেখল তার বাবা ঠিক করে চলতে পারছে না। তাই সে তার বাবার হাতটা ধরতেই তার বাবা চমকে গিয়ে বলল, না রে বাবা, আমি ঠিক যেতে পারবো। আসলে পায়ের ব্যথাটা একটু বেড়েছে তো, তাই আর কি। কিন্তু পলাশ দেখল তার বাবার হাতটা প্রচণ্ড ঠান্ডা। সে আর এত কিছু না ভেবে বাবার সাথে গল্প করতে করতে বাড়ি যায়। কিন্তু তার বাবা কেমন যেন চুপচাপ। তাদের বাড়ির কিছুটা আগে একটা বট গাছ। সেইখানে আসতেই তার বাবা বলল, তুই বাড়ি যা, আমি আসছি এক্ষুনি। পলাশ আর কিছু না বলে সে বাড়িতে গিয়ে মা মা করে ডাকতে থাকে। ও মা, খোকা এলি? আয় বাবা, বস ভিতরে। হাত মুখটা ধুয়ে নে, আমি খেতে দিচ্ছি। পলাশের সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই সে হাত মুখ ধুয়ে খেতে বসে। সে দেখল ঘরটা অন্ধকার। তার মাকে বলতে তার মা বলে, আজ কেরোসিন শেষ বাবা, চাঁদের আলোয় খেয়ে নে। পলাশের মনে পড়ল তার ব্যাগে একটা টর্চ আছে। সে টর্চটা বের করে আর মায়ের জন্য আলতা, বাবার জন্য জামা, বোনের জন্য জামা আর ফিতেগুলি বের করে তার মাকে বলে, মা, তোমাদের জন্য কিছু এনেছি, কোথায় রাখবো? ওইখানে রেখে দে। আর বোনকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় ও? তার মা কিছু না বলে তাকে খেতে দেয়। পলাশের টর্চটাও জ্বলছে না। মা, কত খাবার বানিয়েছো, সব তোর পছন্দের, খা বাবা। পলাশ বুঝে না যে তার মা কখন এত কিছু রান্না করলো। সে খিদের জন্য তাড়াতাড়ি খেতে থাকে। তখনই তার বোন আসে। কি রে ছুটকি, কোথায় ছিলি? দেখ, তোর জন্য লাল ফিতেটা এনে রেখেছি, নে ধর।
ওইখানে রেখে দাও বলে তার বোন ভিতরে চলে যায়। বাড়ির সবাই কেমন যেন অদ্ভুত আচরণ করছে। পলাশের বাবা বলে উঠে, শোন খোকা, তোর সাথে কিছু জরুরি কথা আছে। বাবা যে কখন এসে বসেছে খেয়াল করিনি। কি কথা বলো বাবা? তার বাবা বলে, ওই যে দক্ষিণে জমিটা আছে ওটা গ্রামের লোক হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। তুই কিন্তু ওই জমিটা একদম বিক্রি করিস না, ওইটায় চাষ খুব ভালো হয়। পলাশ বলে, এইসব কথা তুমি আমাকে কেন বলছো? তুমি আছো তো? তার মা বাবা দুজনেই বলে, না বাবা, তোকে না বলে যে আমরা মরেও শান্তি পাবো না। মা, থাক না এসব কথা। কিন্তু তার বাবা বলতে থাকে, ওই যে তুলসী মন্দিরটা, এর নিচে আমাদের সব জমানো কিছু রাখা আছে, মাটি খুঁড়লেই পাবি। আর আমার বন্ধু দীনেশ, তাকে কথা দিয়ে রেখেছি তার মেয়েকে আমার বৌমা করব। মেয়েটা বড্ড ভালো রে, তুই কিন্তু ওকেই বিয়ে করিস। ঠিক সেই মুহূর্তে পলাশের টর্চটা জ্বলে ওঠে, আর সে কাউকে দেখতে পায় না। সে দেখে মায়ের আলতাটা মেঝেতে গড়িয়ে পড়ছে। বোনের জন্য আনা সেই লাল ফিতেগুলো হাওয়ায় ভাসছে। চারিদিকে কেমন যেন একটা অট্টহাসির শব্দ। মা, বাবা, কোথায় তোমরা? ভয় পাস না বাবা, আমরা আছি। সেই সময় দেখা গেল ওই দিক থেকে লণ্ঠন হাতে কে যেন দৌড়ে আসছে। ওরে পলাশ, ভয় পাস না, আমি আসছি। দেখলাম সমর কাকা হাঁপাতে হাঁপাতে এসে আমাকে সেখান থেকে তাদের বাড়ি নিয়ে গেল। পলাশ কিছুই বুঝে না। সে কাকাকে বলে, কি হয়েছে কাকা, কি ছিল ওইগুলো? তার কাকা তাকে বলে, তুই আসতে অনেক দেরি করে ফেলেছিস বাবা। তোর বাবা মা আর বোন সবাই কলেরায় 3 দিনের জ্বরে মারা গেছে। পলাশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছো কি এসব? এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানতে পারিনি? মা, বাবা, তুমি কত চিঠি পাঠিয়েছিলে, কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সেই চিঠিগুলো দেখতেও পারিনি। পলাশ কান্নায় ভেঙে পড়ে। তার কাকা বলে, তোর বাবা মা একবার তোকে দেখতে চেয়েছিল। তোর বোনটাও শেষ পর্যন্ত দাদা দাদা করতে করতে চলে গেল। দেখ বাবা, যা হবার তা তো হয়ে গেছে। তোর বাবার শেষ ইচ্ছেগুলো পূরণ কর আর ভালোভাবে থাক। পলাশ বলে, আমি আর এই গ্রামে থাকতে পারবো না কাকা, আমি কালকেই এইখান ছেড়ে চলে যাব। তারপরে পলাশ তার বাবার বলে যাওয়া কাজগুলো সেরে চিরদিনের জন্য শহরে চলে যায়।